জানাবেন। তো এই মধ্যে আমাদের সাথে যারা রয়েছেন, যাদের মাইকগুলো চালু করা আছে, আপনারা একটু কষ্ট করে জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? কথা কি? অল ক্লিয়ার, অল ক্লিয়ার। শ্যাম্পু আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। ভাই তিনজন এক লগে কইলেন, কিছুই বুঝলাম না। একজন কোন ভাই প্লিজ। আপনার ভয়েস ফুললি ক্লিয়ার। ওকে ওকে, আমি কন্টিনিউ করি তাহলে। আরে কই যাই? সো আপনারা আমার ট্রাস্ট ওয়ালেটে একটা জিনিস দেখতে পাচ্ছেন, পোল ডলার। এখানে 10 পোল রয়েছে, ঠিক আছে? সো এই পোল ডলারটার অনেকের ট্রাস্ট ওয়ালেটে এই নামে নাই, ম্যাটিক নামে রয়েছে। ম্যাটিক, এমই টি MET IC, এরকম ম্যাটিক। সো ম্যাটিক এবং পোল দুইটা কিন্তু একই ডলার। সো যে কোনো একটা হলেই হয়ে যাবে, মনে রাখবেন। এবং এটার ব্লক চেন হলো পলিগন। এবং আপনি ট্রাস্ট ওয়ালেট একটু আসার পরে এখানে দেখবেন যে মাল্টি কয়েন ওয়ালেটে আপনার ট্রাস্ট ওয়ালেট থাকতে হবে। অনেকেরই মাল্টি কয়েন ওয়ালেটে নাই। সো যাদের কাছে এরকম মাল্টি কয়েন ওয়ালেট নেই, তারা নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে নেবেন। ওকে। আর যারা আমাদের সাথে অবশ্যই পলিটিকা সাইটে কাজ করবেন, তাদেরকে অবশ্যই নতুন ট্রাস্ট ওয়ালেট খুলতেই হবে। আমরা যারা টোকেন কিনছি যেই ট্রাস্ট ওয়ালেট থেকে, সেই ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আমরা পলিটিকা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যারা আমাদের সাথে পলিটিকা সাইটে কাজ করবেন, সেটার জন্য আপনাদেরকে একটা নতুন ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হবে। ওকে। এবং ওই ট্রাস্ট ওয়ালেটে আপনার এই পোল ডলারটা ডিপোজিট করে রাখতে হবে। এই মুহূর্তে পোলের দাম অনেক কম আছে, আপনারা কিনে রেখে দিতে পারেন। আপনার কত 40-50টা পোলের মতো লাগতে পারে। 100-200 পোল রাখতে পারেন যারা বেশি স্লট আপডেট দিবেন। মানে $20 উপরে থাকা লাগবে, এবং $15, 15-20 এরকম থাকা লাগবে। পিডিএফটা খুব দ্রুত আমরা পেয়ে যাব, কারণ আমাদের সাইটটা সম্ভবত আগে চলে আসবে, দেন টোকেন লিস্ট হবে, অথবা টোকেন আগে লিস্ট হবে দেন সাইট আসবে, তবে একই দিনে হবে আশা করি। তো আমাদের এখন থেকে কিন্তু এই জিনিসটা প্রিপারেশন থাকতে হবে। ওকে। তো এখন কথা হলো কি, যে ভাই আপনাদের সাইটে কাজ কি, এখানে কীভাবে ইনকাম করতে পারবো। এখানে দুইটা অপশন রয়েছে আপনার ইনকাম করার। আমি দুইটা বিষয় একদম ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাই দিব। আপনি আমাদের এখানে একটা টোকেন পাবেন, আমাদের সাইটের টোকেন, সেটা হলো পলি টোকেন। এই পলি টোকেন আপনি বাই সেল করার মাধ্যমে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারেন উইদাউট রেফার। ওকে। আবার এই পলি টোকেন আপনি যদি কিনে রেখে দেন, ওকে। সো আমার এখানে শো করতেছে না, আমার এখানে তো অনেকগুলো টোকেন ছিল, হয়তো নেটের সমস্যার কারণে শো করতেছে না। এটা শো করবে। ওকে। সো আমার নেটের সমস্যার কারণে এই যে, হ্যাঁ, আমার এখানে টোকেনগুলো শো করছে। এই টোকেনগুলো আপনারা যদি আপনার ওয়ালেটে রেখে দেন, যে আমি প্রতি মাসে রেখে দিব, কখনোই আমি এটা বিক্রি করব না, জাস্ট হোল্ড। হোল্ড মানে কি? রেখে দেওয়া মানে আপনার বিকাশে 10,000 টাকা আছে, ঠিক আছে? সাপোজ আপনার বিকাশে 1,00,000 টাকা আছে, অথবা আপনার বিকাশে 10,000 টাকা আছে। এটা আপনি উইথড্র করবেন না, শুধু রেখে দিছেন। এই কারণে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি মাসে মাসে ডিভিডেন্ড পাবেন, কোনো কাজ করতে হবে না আপনাকে। ওকে। সো এইভাবে আপনি ইনকাম করতে পারেন। তবে সেই জন্য আপনার সাইটে মিনিমাম $20 একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই এই পোল ডলারটা আপনাদের থাকতে হবে, মনে রাখবেন। এই পোল ডলারটা আপনার থাকা লাগবে। এটা কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে কিনবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। আর যারা আমাদের থেকে ডলার কিনেন, যাদের অ্যাডমিন আছে, তাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দিলে ডলার দেয়, তাদের থেকেও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। USDT, BUSD, BNB আপনি যেভাবে কিনেন সেমভাবে পোল ডলারও কেনা যায়, একই দাম, শুধু নামটা চেঞ্জ, মানে ব্লক চেনটা আলাদা। ওকে। এবার কথা হলো, আবার আমাদের সাইট থেকে আপনি ইনকাম করতে পারেন। আমাদের সাইটে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন, রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এবং আপলাইন ক্রসলাইন নন ওয়ার্কিং ইনকাম আপনি করতে পারবেন, যেরকমটা আমরা ফরসেজে করছি। ফরসেজে আমরা অনেক আইডি দেখছি যাদের কোনো রেফার নাই,
কিন্তু 1,000, 2,000, 5,000, 10,000, 30, 50,000 ডলারও ফ্রিতে ইনকাম হয়েছে, এরকম অনেক আইডি দেখছি। সো ওইভাবেও আপনি ফ্রি ইনকাম করতে পারেন। এবং আমরা ফোর্সে দেখছি যারা ভালো টিম ওয়ার্ক করছে, টিম নেতৃত্ব দিয়েছে, কথা বলেছে, বা যারা কাজ বুঝে, তারা কিন্তু হিউজ পরিমাণ অর্থ উপার্জন করছে। ওইভাবেও আপনি নেটওয়ার্ক বিল্ড করে ইনকাম করতে পারবেন। ওকে, সো নেটওয়ার্ক যার যত বড় তার ইনকাম কিন্তু তত বেশি হবে, কারণ সবাই বুঝাইতে পারে না। একটা জিনিস কি জানেন, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম যে আসলে আমাদের সাইটে কাজ কি। পরে একটা জিনিস দেখলাম যে লাস্ট 6 বছরে যে জিনিসগুলো শিখছি, এখন যারা নতুন আসতেছে তারা এই জিনিসগুলা মানে ম্যাক্সিমাম লোক জানেই না। একজন রে বিলিভ করবেন না, এই যে পলি টোকেনের কথা আমি যদি বলি, এই যে পলি টোকেনটা একজনকে আমি কিনে দিছি, না হলো 5বার লাইভে স্ক্রিন শেয়ার করে আমি কিনে দিছি যে আপু এইভাবে এইভাবে কিনতে হয়, ঠিক আছে। সো একটা মেয়ে, ছেলেও আছে এরকম, ছেলে মেয়ে অভাব নাই ভাই, সবাই মানে আমি দেখলাম যে কম বুঝে। সো না হলে আমি তারে 5বার কিনে দিছি টোকেন, তারপরও সে এখন একা একা কিনতে পারে না। সে আমারে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি না হলে হবেই না, প্লিজ আপনি আমাকে একটু সময় দেন, টোকেনটা একটু কিনে দেন, এটা শেষবারের মতো দেখাই দিয়ে যান। মানে তার ভয় করে কিনতে, সে কীভাবে পলিটোকেন, এই পোল ডলারের মাধ্যমে পলিটোকেন কিনবে, এটা সে কিনতে ভয় পায়, এত ভয় তার। পরে একটা জিনিস দেখলাম যে আসলে আপনারা যারা এই কাজগুলো পারেন, কীভাবে পলিটোকেন কিনতে হয়, ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয়, কীভাবে সংরক্ষণ করে রাখতে হয়, ব্লক চেইন কী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, নেটওয়ার্ক কী, তারপরে ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স এইটা আসলে কী, তারপরে আপনার ক্রিপ্টো কারেন্সি কী, টোকেন কী, কয়েন কী, তারপরে কমিউনিটি আসলে কী, টিম ওয়ার্কটা আসলে কিভাবে করে, ইনকামটা কিভাবে আসবে আমার কাছে, ডলার ইনকাম আমার কিভাবে হবে, তারপরে আমি ডলার কিভাবে ডিপোজিট করব, আমি কিভাবে ডলার উইথড্র করব, কিভাবে বাই সেল করব, কিভাবে একটা ক্লায়েন্টকে বোঝাবো, ম্যাট্রিক্সটা মূলত কী, ম্যাট্রিক্স কাকে বলে, এই রকমের অনেক কিছু আছে, না হলো 50টা আইটেম আছে এরকমের, যে জিনিসগুলো একটা নতুন ইউজারের শিখতে না হলেও 3 থেকে 6 মাস সময় লাগবে। এবং এই 3 থেকে 6 মাস তাকে একদম আমাদের গ্রুপের সাথে রেগুলার লাইভে থেকে এই জিনিসগুলো বুঝতে হয়। তারপরে গিয়ে সে একটা সময় এই কাজগুলো করতে করতে তার চর্চা হয়, তারপরে সে বলতে পারে যে আমি এখন অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, অমুক কোম্পানির আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। সো আমার এতগুলো ক্লায়েন্ট আছে, আমার মাসে এত টাকা ইনকাম, এইভাবে ইনকাম। তো এখন কথা হলো, আমি জিনিসটা দেখলাম যে আসলে আমাদের কাজ তো হিউজ, এবং আমরা যে কাজগুলো শিখছি ভাই লাস্ট 6 বছরে, আসলে মানুষ কেন আমাদের কাছে আসবে না, মানুষ কেন আসবে না, কারণ অনেক কষ্ট করে এই জিনিসগুলো শিখছি। সো এখন কথা হলো, আপনি আজকে নতুন একটা কিছু শিখতে পারেন, কালকে শিখতে পারেন, প্রতিদিন আপনি শিখলে, আপনি যখন এই কাজগুলো জানবেন বুঝবেন, তখন দেখবেন আপনি যদি আমাদের সাথে থাকেন এবং আপনি যদি এই ক্লায়েন্ট রেডি করার কাজে যুক্ত হন, তাহলে আপনি দেখবেন অনেক মানুষ আপনার সাথে ভাই আসবে। কারণ আপনি যে জিনিসগুলো জানেন সেইটা তারা জানে না, ম্যাক্সিমাম মানুষ ওই জিনিসটা জানে না, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো, আপনি ছোট একটা কাজ শিখলেন আমাদের সাথে, এইটা আপনার অনেক বড় একটা শিক্ষা ভাই। এই শিক্ষাটা আপনার অনেক কাজে দিবে। হয়তো আপনি মূল্যায়ন করতে পারতেছেন না, আপনি বুঝতেছেন না, কিন্তু ভাই অনেক মানুষ আছে এই জিনিসগুলাই বুঝে না, তারা বুঝতে চায় কিন্তু সঠিক একজন গাইডলাইন, সঠিক একজন সাপোর্ট করার মতো মেন্টর পাচ্ছে না। কথা বুঝছেন? সো আমি বলবো আপনাদেরকে, যারা আমাদের সাথে আছেন অলরেডি, এই বিষয়গুলো জানেন, শিখেন, আপনারা অনেক অ্যাডভান্স। সো আপনাদের টিম অবশ্যই হবে, 100% আপনাদের টিম হবে। তো এই জন্যে আপনাদের কি থাকতে হবে জানেন, একটু বিশ্বাস থাকতে হবে নিজের উপরে, যে ভাই আমার তো টিম হবে, আমি তাহলে কাজ করি। আপনি একটু কাজ করেন এবং চেষ্টা করেন, আপনার কাছে প্রচুর মানুষ আসবে ভাই, ঠিক আছে। আজকে একজন আমারে দেখাইলো যে আমি 4টা ফেসবুক আইডি খুলছি এবং মার্কেটিং করতেছি, পলিটিকা সাইটের ভিডিও বানাইতেছি, শর্ট ভিডিও মোবাইল দিয়ে। সো এই মানুষটাও একদিন ভালো কিছু করবে, কারণ অনলাইনে যখন আপনি মার্কেটিং করবেন, কাজ করবেন, কত মানুষ যে আপনারা ভাই মেসেজ করবে। সো আপনি যদি তাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারেন, লাইভ মিটিংগুলোতে নিয়ে আসতে পারেন, তাহলে ভাই আপনি কোনো দিন না খেয়ে থাকবেন না। মনে রাখেন, ইভেন আপনি যদি এটাকে একটা পেশা হিসাবে নেন আমাদের মতো প্রফেশনালি, তো আপনি যে কত টাকা ইনকাম করবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শুধু পলিটোকেনটা লিস্ট হোক,
শুধু পলিটিকার সাইট আসুক, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কীরকম এখান থেকে ইনকাম হচ্ছে। তো এখন কথা হলো যে ভাই, যদি আমার হয় তাহলে আপনারও হবে, কারণ আমিও বাংলাদেশের মানুষ, এই দেশের ভাত খাই, এই দেশে লেখাপড়া করছি, এই দেশের আলো বাতাসে বড় হয়েছি, এই দেশের কালচার আমার গায়ে। আপনিও তো সেম, আপনিও তো মানুষ, আপনিও এই দেশেই থাকেন, বাংলাদেশে। এই দেশের পানি খান, আবহাওয়া ইউজ করেন, সব কিছু, অক্সিজেন, এভরিথিং অল। তা আপনি কেন পারবেন না ভাই? আমার যদি হয় আপনারও হবে, এইটা মনে রাখবেন সবসময়। যদি আমার হয় আপনার আরও বেশি হবে, কথা বুঝছেন? সো এই জিনিসটা আপনাকে বিলিভ করতে হবে যে আপনার হবে, অবশ্যই হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, শুধু লেগে থাকতে হবে। আপনি কত টাকা উপার্জন করবেন এটা আপনি নিজেও জানেন না, খাতা কলমে লিখে রাখেন। আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন, শুধু একটু বিশ্বাস থাকতে হবে যে আসলে আমি পারবো। অনেক মানুষ করতেছে, লাখ লাখ মানুষ করতেছে, হাজার হাজার মানুষ এভাবে কাজ করতেছে। সো আমি কেন পারবো না? অবশ্যই পারবো, এটা কোনো বিষয় না। এটা খুব ইজি একটা ওয়ার্ক। ওকে, সেবার আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে পলিটোকেনের বিষয়টা, পলিটোকেনের 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 যে এখানে একটা প্রিসেল ছিল, তাই না? এই পলিটোকেনের প্রিসেল থেকে দেখেন, যারা প্রথম দিন পলিটোকেন কিনছে, মানে একদম রিস্ক নিয়ে, যেদিন পলি টায়ারটা শুরু হয়, একটু মনোযোগ সহকারে শুনবেন ভাই। যেদিন পলি টায়ারটা শুরু হয়, হ্যাঁ, অনেক মানুষ নেগেটিভ কথা বলছে, অনেকে অনেক মানে ফেক নিউজ দিছে যে এগুলা ফেক স্ক্যাম, এগুলা কোনো দিন কোনো প্রফিট দিবে না, হ্যাঁ, এগুলা কাজ করে কোনো লাভ নাই, এখানে টিম ওয়ার্ক করে কোনো লাভ নাই, এখানে সময় দিয়েও কোনো লাভ নাই। হ্যাঁ, অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকেই কিনে নেয়। যারা কিনে নেয় নেগেটিভ কথা বলছে আদার্স কোম্পানির, আদার্স সাইটের লোকজন। হ্যাঁ, সো তারা কিন্তু এখন আফসোস করতেছে যে কেন কিনলাম না। কী কারণে? দেখেন, প্রথম দিন আপনাদের 50 লক্ষ টোকেন দিছে, 50 লাখ টোকেন দিছে। কত টাকার বিনিময় জানেন? মাত্র $120 বিনিময়। $120 বিনিময়ে 50 লাখ টোকেন আপনাদেরকে দেওয়া হয়েছে পলি প্রিসেল থেকে, পলি টায়ার্স। সো যারা যারা কিনছে, আপনি যদি এখন দেখেন যে 50 লাখ টোকেন, তখন আমরা কত পোল দিয়ে কিনছিলাম? $120। দ্যাট মিন্স 176 পোল, তাই না? সো এই মুহূর্তে আপনি যদি একটু খেয়াল করেন যে 176 পোলে আপনি কি 50 লাখ টোকেন পাবেন? 176 পোল আমি এখানে লিখি। সে 176 পোল আমি যদি এখানে লিখি, তাহলে টোকেন তো এখানে অনেক কম দেখাইতেছে, বুঝলাম না কিছু। এটা নেটের সমস্যার কারণে আপডেট হয়েছে। সো দেখেন, 176 পোলের দাম ছিল প্রথম দিন কত? $120। সে $120 আমরা টোকেন পাইছিলাম 50 লাখ, মানে 5 মিলিয়ন। সো এই মুহূর্তে আপনি কত পাচ্ছেন? 11,74,794। সো এই মুহূর্তে আপনি টোকেন পাচ্ছেন মাত্র 1 মিলিয়ন। কিন্তু প্রথম দিন এটা পাওয়া গেছে কত? এখন কথা হলো যে কত গুণ তাহলে লাভে আসি আমরা যারা কিনছে। তো এই বিষয়টা যদি একটু খেয়াল করেন যে অনেক গুণ প্রফিটে কিন্তু সবাই আছে। তো এই পুরো মিটিংটা কিন্তু আপনার কন্টিনিউ করতে হবে। মনে রাখবেন, অনেক বেশি আশা কোনো দিনও করবেন না, পরে যদি আপনার না হয় তখন আপনি চেয়ে সবচেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে না। সো মনে রাখেন, কষ্ট পাইলে কিন্তু অনেক সময় সুইসাইড, অনেক সময় মন ভেঙে যায়, আর এই প্রজেক্টে কাজ করতে মনে চাইবে না, অনেক সময় আমাদের কমিউনিটি ছেড়ে চলে যেতে মনে চাইবে, অনেক কিছুই মনে চাইবে। সো এই জন্য যে আগে তিতা পরে মিডা কথা আছে না, প্রতিটা জিনিস আপনাকে সূক্ষ্মভাবে প্রপারলি জানা উচিত। হ্যাঁ, এখানে লক্ষ কোটি টাকার ইনকামের সোর্স আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এইটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের লাইভ মিটিং। ওকে, সো এখন দেখেন, $120 আপনি টোকেন পাইছেন 50 লাখ, আর এখন এই মুহূর্তে $120 আপনি টোকেন পাচ্ছেন মাত্র 11 লাখ। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়ে গেছে, বিষয়টা বোঝার ট্রাই করেন। সো এখন কথা হলো যে ভাই, আপনি যদি এখন 50 মিলিয়ন টোকেন কিনতে যান, তাহলে আপনার এখানে কত পোল লাগবে? আমি এখানে 50 মিলিয়ন মিলাই 800 লিখি। 800 পোলেও 50 লক্ষ হচ্ছে না, এটা আপডেট হইতে একটু সময় লাগতেছে, সঠিকটা আসে না এখানে। আমি একটু রিলোড দিই। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানাবেন। কথা ক্লিয়ার, স্ক্রিনে দেখা যাচ্ছে। কন্টিনিউ। 750 বল দিয়ে
আমি এই জায়গায় লিখলে তো আমার এখানে কিছু আসেই না। তিপ্পান্ন 5,34,000, জি হয়েছে, রাইট। সো এই মুহূর্তে আপনি যদি এটা কিনতে যান তাহলে লাগবে কত? 750 পোল লাগবে। আমি এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে অনেকেই স্ক্রিন দেখতে পারবে না। সো দেখেন, মাত্র 10 দিনের ব্যবধানে আপনার কি হয়েছে, মাত্র 10 দিনের ব্যবধানে 176 পোল হয়ে গেছে 750 পোল। দ্যাট মিন্স 750 পোল আমি যদি করি, কনভার্ট করি, তাহলে কত ডলার আসে? 750 পোল, দ্যাট মিন্স 347 ডলার। ওকে, তাহলে 120 মাইনাস 347, $227 কিন্তু অলমোস্ট প্রফিটে। টোকেন লিস্ট হওয়ার আগেই দেখেন, টোকেন লিস্ট হওয়ার আগেই যারা $120 দিয়ে টোকেন কিনছিল তারা কিন্তু এখন ওই টোকেনটাই চাইলে টোটাল শুধু প্রফিটই তাদের $227। $227 কিন্তু তাদের শুধু প্রফিট। ওকে, তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন যে কত গুণ রেট কিন্তু বৃদ্ধি পাইছে। ওকে, সো এখন কত হলো, টোকেন তো এখনও লিস্ট হয় নাই। টোকেন লিস্ট হলে কি হবে? আমরা কি এই দামে বিক্রি করতে পারবো, নাকি আরও কম পাবো, নাকি আরও বেশি পাবো, নাকি আসলে কেমনি কি? সো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কি পলি টোকেন? এইটা হলো একটা ক্রিপ্টো কারেন্সি। দ্যাট মিন্স বিটকয়েন, ইথিরিয়াম, শিবা ইনু, ডগি, এরকমের যত ক্রিপ্টো কারেন্সি আছে সেরকমের একটা ক্রিপ্টো কারেন্সি হলো পলি, যেটা এখনও আসে নাই কিন্তু লিস্ট হবে। মানে টোকেন আসছে কিন্তু টোকেন এখনও ওপেন বাজারে লিস্ট হয় নাই। ওইটা হইতে এই জানুয়ারি মাস যেহেতু চলতেছে, আজকে বছরের প্রথম দিন, আর জানুয়ারি মাসেরও প্রথম দিন আজকে 1 তারিখ, এই মাসের 7-8 তারিখ অথবা সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত তারা কিন্তু লাইভ মিটিংয়ে বলছে যে সর্বোচ্চ 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের টোকেনটা লিস্ট হবে, তখন আপনারা সবাই বাই সেল করতে পারবেন। তবে এখানে দুইটা অপশন, একটা হলো ডেক্স লিস্টিং আর একটা হলো সিইএক্স লিস্টিং। দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ডেক্স লিস্টিংয়ে একটা টোকেনের প্রথম ধাপ শুরু হয়। টোকেন যে অনেক প্রফিটে যাবে বিষয়টা এমন না। ডেক্স লিস্টিংয়ে শুধু টোকেনটা লিস্ট হয়, মানে শুরু করে, এরপরে কোম্পানি টোকেনের মার্কেটিং করে সমগ্র ক্রিপ্টো দুনিয়াতে, প্রত্যেকটা মানুষের কাছে, গেমের মাধ্যমে, সাইটের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে টোকেনের পরিচিতি বাড়ায়। সো আপনারা একটা জিনিস দেখবেন, যখন এই টোকেনটা লিস্ট হবে তখন টোকেনের মার্কেটটা আপ ডাউন করবে, মানে কখনো বাড়বে, কখনো কমবে, কখনো অনেক বাড়বে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। সো এখন যারা টোকেন কিনে এই রেটটা দিয়ে গুণ করতেছেন যে আমার কাছে এখন এই টোকেন আছে, এইটা হিসেব করলে তো আমার কাছে ভাই অনেক ডলার, অনেক, তাই না? যে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার এখানে টোকেন আছে কত, 42,72,498। ওকে, 42,72,498, 42,72,498 গুণ আমি যদি দিই, এখন রেট চলতেছে কত, 0. কত চলতেছে রেট, আমি যদি আমার মোবাইল থেকে দেখি, এখানে রেট চলতেছে 0.00296805। এই রেটটা দিয়ে আমি গুণ দিব। ঠিক আছে, 0.00296809 তাহলে দেখেন আমার এখানে ডলার আছে কত, অলমোস্ট $1268। দিস ইজ হিউজ, $1268। কিন্তু এই টোকেনটা আমি কিনেছিলাম মাত্র $200, তাই না? তো $200 অলমোস্ট কিন্তু আমার 10 গুণ প্রফিট, মানে $1268 কিন্তু আমার এখানে শো করতেছে। ওকে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাই। সো আপনারা আপনাদের টোকেনের হিসেবটা এইভাবে করতে পারেন। তবে আমাদের এখানে একটা কথা আছে, সো আমি আমার ওয়ালেটটাতে ঢুকি। আপনার
এখানে নেট সমস্যা না, আমার এখানে সমস্যা কি বুঝতেছি, কথাগুলো আটকে আটকে আসছে। না ভাইয়ের কথা ক্লিয়ার আছে। ভাই আমার কথা ক্লিয়ার আছে না? ভাই একেবারে ক্লিয়ার। ওকে 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 ওকে। সো এখন কথা হলো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে ডেক্স লিস্টিংয়ের একটা প্রাইস অনেকেই এখানে দেখতেছেন যে 0.0002968 আর 10, তার মানে আর মাত্র প্রায় 3000-এর মতো পয়েন্ট হইলেই আমাদের টোকেনটা 0.00030 মানে 30-তে হিট করবে। তো এখন কথা হলো এই রেট হিট করার সাথে সাথে কি লিস্ট করবে? বিষয়টা এমন না, এর চাইতে অনেক বেশি রেট হিট করতে পারে তারপরে লিস্ট করবে। এখন 10 তারিখ বা 15 তারিখে আগে যে রেট হিট করুক ওটাতেই লিস্ট করবে, ঠিক আছে? কোম্পানি এমন না যে বলছে 0.00003 বলছে ওটাতেই হিট করবে, না, এখানে 3-র জায়গাতে আপনার 4 হইতে পারে, 5 হইতে পারে, আরও বেশি হইতে পারে, ঠিক আছে? সো এখন কথা হলো যে যখন আপনি টোকেনটা সেল দিবেন বা যখন আপনার এই ডেক্সে লিস্ট হবে, তখন আপনারা যখন এরকমভাবে অনেকেই হিসাব করতেছেন যে আমার $1000 প্রফিট, আমার $5000 প্রফিট, আমার $10,000 প্রফিট, হ্যাঁ। এখন এই যে রেট থেকে আপ ডাউন করতে পারে আমাদের কমিউনিটির, আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রফিট করবে, আবার অনেক মানুষ প্রফিট করতে পারবেও না, বা আবার অনেক মানুষ মিডিয়াম প্রফিট করবে, অনেকে লস করতে পারে। কারণ আমরা জানি বিজনেস মানেই কিন্তু একটা লাভ লস আছে, এবং এখানে লস হবে জেনেই কিন্তু আমি ইনভেস্টমেন্ট করছি, আপনাদেরকেও বলছি, কিন্তু এখান থেকে প্রফিটের সম্ভাবনাটা অনেক বেশি। এখন কথা হলো আপনি যদি হিসাব করেন যে ভাই আমি তো দেখছিলাম, আমি এখানে হিসাব করছি আমি এখন এটা $1000 বিক্রি করার কথা, কিন্তু কেন আমার $1000 কমতে কমতে $700 হয়ে গেল, বাকি $300 কোথায় গেল, বা একটু মার্কেট ডাউন হলো কেন? এই জিনিসগুলো কখনোই কিন্তু বলা যাবে না। কারণ ইডি স্যার কিন্তু লাইভ মিটিংয়ে একটা কথা বলছিল, লাস্ট লাইভ মিটিংয়ে, যে বিটকয়েন কিছুদিন আগে $1,10,000 হিট করছে, এখন কত হচ্ছে? এখন আছে $93,000। তাইলে কোথায় $1,10,000, কোথায় $93,000? তাহলে 1,05,000 10,000 থেকেও তো কত মানুষ বাই করছে, তারা এখন লসে আছে, তাদের ডলারটা এখন কমে গেছে। এই জন্য কি ক্রিপ্টো মার্কেট বন্ধ হয়ে গেছে? না, পুরো দুনিয়াটাই এরকম। ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বলেন, ট্রেডিংয়ের দুনিয়া, কয়েন টোকেন যাই বলেন, মার্কেট কিন্তু আপ ডাউন করে ভাই, ঠিক আছে? এখন আপ আছে, এখন ডাউন আছে, আবার আপ হবে, আবার ডাউন হবে, আবার আপ হবে, আবার ডাউন হবে, এরকমই তো, তাই না? সো এই কারণে এই যে একটা আপ ডাউন, এই আপ ডাউনের কারণে আপনার ডলারটা কখনো বেশি দেখাবে, কখনো কম দেখাবে। ইভেন লিস্ট হওয়ার সাথে সাথে আপনার ক্যালকুলেশনটা এরকম হইতে পারে যে আপনি অনেক গুণ প্রফিটে আছেন, আবার আপনার প্রফিট একটু কম দেখাইতেছে, বা এখনও আপনার প্রফিটটা আসে নাই, বা আপ ডাউন হইতেছে, এরকমটা হইতে পারে। সো এই জন্যে কখনোই মন খারাপ করা যাবে না। এই জিনিসগুলো আমি আপনাদেরকে কেন বলতেছি, যে আপনারা আমাদের কমিউনিটির মেম্বার। ইভেন আমরা এখানে আসছি লাইফ টাইম বিজনেস করার জন্যে, আমরা এখানে 1 দিন 2 দিনের জন্য আসি নাই, কারণ আমরা জানি এক মাঘে শীত যায় না, শীত কিন্তু এক মাঘে যায় না, শীত আবারও আসছে। কষ্ট না? অনেক কষ্ট। টাকা ইনকাম করাটাও এরকম কষ্ট, এবং এটা প্রতি বছরে বছরে করতে হবে আপনাকে, প্রতিদিন এই কষ্টটা করতে হবে, প্রতি মাসে কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, তারপরে আপনার মুখে খাবার জুটবে। আর টাকা দিয়ে আমরা খাবার কিনেই খাই, এবং আমাদের যা কিছু প্রয়োজন সকল কিছুর পিছনে টাকা দরকার। সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, অনেক মানুষ দেখবেন আপনাদের জীবনে, তারা শুধু প্রফিটের হিসাব করে, কোনো দিনও তারা কষ্টের হিসাব করে না, কোনো দিনও তারা একটু রিস্ক, একটু লস, এই জিনিসগুলোর হিসাব করে না, তারা শুধু টাকার হিসাব করে। আরে টাকা পাবো কবে? ঠিক আছে, শুধু টাকা দরকার, টাকাটা যে কই থেকে আসবে এটা কেউ কিন্তু ওইভাবে হিসেব করে না। সেই জন্য আমি আপনাদেরকে কেন বলতেছি, কারণ আপনি এখান থেকে যে ফালতু খামাখা আশা করতেছেন সেইটা করবেন না, অবাস্তব কোনো আশা কোনো দিনও করবেন না, যেটা সম্ভবই না, তাই না? সো যেটা সম্ভব ওইটা নিয়ে আপনি আশা করবেন। আপনি ধরেন $100 ইনভেস্ট করছেন, আরে ভাই আপনার $100 $500 হইলেই তো অনেক, $5,000 হইলেই তো অনেক, তাই না? সো আপনি হিসাব করবেন ওরকম, যে আপনার $100 দিয়ে সারা একদম পুরো জীবন চেঞ্জ হয়ে যাবে, আর জীবনেও আপনার কাজ করতে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। কারণ ওই যে বললাম এক মাঘে শীত যায় না, ঠিক আছে? সো আপনাকে কাজ করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি প্রফিট পাবেন।
আর কখনোই কোনো অনেক বড় আশা করবেন না, তাহলে কিন্তু ছ্যাঁকা খেতে হবে। সো ছ্যাঁকা খাইতে আমরা কেউই চাই না। সো আমরা সবাই একটা কমফোর্ট জোনের ভিতরে থাকতে চাই। অনেক বেশি লাফালাফির দরকার নাই, অনেক বেশি মন খারাপের দরকার নাই, অনেক বেশি সিরিয়াস হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যা আছে তাই হবে, কিন্তু সময়ের ব্যবধানে সুযোগ বুঝে আমাদের অনেক বেশি লাফালাফি করতে হবে। লাফানোর সময় লাফাইতে হবে, শান্ত থাকার সময় শান্ত থাকতে হবে, কাজের সময় কাজ করতে হবে এবং পুরো জীবনটা উপভোগ করতে হবে, এনজয় করতে হবে। জীবন মানেই একটা খেলা, আপনাকে খুব সুন্দরভাবে খেলতে হবে, ঠিক আছে? সো খেলায় হার জিত আছে এবং মন খারাপ আছে, কষ্ট, আনন্দ, দুঃখ, কান্নাকাটি অনেক কিছু আছে। খেলা আমরা বুঝি, আমরা বিপিএল দেখি, আইপিএল দেখি, ইন্টারন্যাশনাল খেলা দেখি। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। জীবন মানে একটা খেলা ভাই। যত সুন্দর ব্যবহার করবেন মানুষের সাথে, টিমের মেম্বারদের সাথে, তত ভালো কমিউনিটি হবে এবং তত ভালো সাপোর্ট পাবেন, তত ভালো ইনকামও হবে যদি আপনি প্রফেশনালভাবে কাজ করেন। ওকে, সেবার কথা হলো পলি টোকেন এমন একটা টোকেন যেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন অনেকভাবে। এক কথা হলো আপনি কম দামে পলি টোকেন কিনেছেন, বেশি দামে বিক্রি করবেন। যখন এটা ডেক্সে লিস্ট হবে, যখন ডেক্সে লিস্ট হওয়ার পরে আস্তে আস্তে রেট বাড়বে। এরপরে যখন জানুয়ারি মাসে জানুয়ারি না, জানুয়ারি তো চলতেছে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যখন সিএক্স লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিবে, তখন আপনার সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট আপনি গেইন করতে পারবেন। ওকে, সো আপনারা যদি বলেন যে ভাই আমি $100 ইনভেস্ট করছি এবং আমি এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট কবে পাবো? এই $100 আমি জানি ডেক্সে লিস্ট হলে $200 হিট করতে পারে, $2000 হিট করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা যদি আপনি নিতে চান তাহলে সিইএক্স লিস্টিংয়ের জন্য ওয়েট করতে হবে। সেটা অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চে হবে। সো যখনই সিইএক্সে লিস্টিং হবে তখন আপনার এই $100, আপনার এই $200 যেটা আপনি এখন ইনভেস্টমেন্ট করেছেন বা ডেক্সে লিস্ট হওয়ার পরে করবেন, ওইটা আপনার 20, 30, 50 গুণ হিট করে ফেলবে। শুধু একটু অপেক্ষা করতে হবে। তার মানে টোকেন কম দামে কিনে বেশি দামে বিক্রি করে ভালো একটা প্রফিট করা সম্ভব। এটাও এক ধরনের শেয়ার, এটা এক ধরনের শেয়ার বাজারের বিজনেসের মতো। ওকে, কম দামে কিনে আপনি বেশি দামে প্রফিট করতে পারেন। ওকে, এবার কথা হলো বেশি দামে যে প্রফিট করব, বেশি দামে কারা কিনবে? ডেক্সে লিস্ট হওয়ার পরে পুরো সমগ্র ক্রিপ্টো দুনিয়াতে যত মানুষ আছে সবাই কিন্তু আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যত মানুষ আছে তারা কিন্তু দেখবে। সো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলো ইউজ করে। যেমন দেখেন এই মুহূর্তে আমাদের পলি টোকেনের প্রায় 3500 থেকে 4000-এর মতো হোল্ডার হয়েছে, কিন্তু এর আগে যখন ইডিসার একটা টোকেন আনছে এফআরজিএক্স টোকেন, তখন কিন্তু টোকেনের হোল্ডার ছিল 1000, 2000 শুরুতে, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে এখন টোকেনের হোল্ডার যদি আপনি খেয়াল করেন প্রায় 30, 40, 50,000-এর মতো, তাই না? সো এখন কথা হলো টোকেন লিস্ট হওয়ার পরে টোকেনের মার্কেট আপ ডাউন করে। যখন মার্কেটে একটু টোকেনের দাম কমে তখন অনেক মানুষ দাম কমা থেকে কিনে এবং অনেক মানুষ কিন্তু যারা নতুন নতুন জানে তারা টোকেন কিনে। এবং এখন শুধু কিনতেছে কোম্পানির লোকজন, মানে আমরা যারা এইগুলোর সাথে রেগুলার কাজ করি, শুধু এই একটা প্রজেক্টে রেগুলার কাজ করি, আমরা জানি আমরা কিনছি। সো যারা জানে না, যারা আমাদের কোম্পানিতে নাই, আদার্স কোম্পানিতে কাজ করে, তারা জানবে যেদিন ডেক্সে লিস্ট হবে সেদিন তারা কয়েন মার্কেট থেকে এটা সার্চ করে দেখতে পারবে, বিভিন্ন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, বিভিন্ন ওয়েবসাইট, গুগলে সার্চ করে দেখতে পারবে পলি টোকেনের বর্তমান দাম কত। তখন তারা টোকেনটা কিনবে। তারা কেনার কারণেই দামটা সর্বোচ্চ পরিমাণে বাড়বে, কারণ কমিউনিটি তো অনেক আছে, তাই না? গ্রুপ তো অনেক আছে। এখন সবাই তো এটা সম্পর্কে জানে না। সে এখন যারা জানতেছে শুধু তারাই কিনতেছে, তাদের কেনার কারণেই টোকেনের দাম হালকা হালকা করে বাড়তেছে। আর সেটা আমরা এই ওয়েবসাইটে এখানে দেখতে পারতেছি, কিন্তু এটা লিস্ট হলে আমরা কয়েন মার্কেট ক্যাপ বা গুগল থেকেই ডাইরেক্ট দেখতে পারবো। আপনি যদি এই মুহূর্তে গুগলে গিয়ে এফআরজিএক্স লিখে সার্চ করেন, আপনি দেখতে পারবেন এটার দাম কত, কেমন বাই সেল হচ্ছে, কোন কোন এক্সচেঞ্জার আছে, সব আপনি দেখতে পাবেন, গুগল থেকেই দেখতে পারবেন। সেমভাবে এটা যখন এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাবে ডেক্সে, তখন আপনি গুগল থেকে চেক করে দেখতে পারবেন। ওকে, সো ওই ওপেন মার্কেট থেকে যত মানুষ বাই করবে, কিনবে, সেল করবে, ওইটার ইফেক্টের ফলেই কিন্তু টোকেনের দাম বাড়বে। এবং যখন সিইএক্সের লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিবে তখন ওই ডেক্সে যত মানুষ আছে, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যত মানুষ আছে, তারা সবচেয়ে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করবে। কীরকমভাবে আমি যদি আপনাদেরকে বলি কয়েকটা ধাপ আছে। সাপোজ ধরেন যেই দিন প্রিসেলটা শুরু হয়েছে একদম প্রথম, আজ থেকে 10-15 দিন আগে, সেই দিন আমরা দেখছি টায়ার 1 5 মিনিটের ভিতরে খতম,
টায়ার 2 10 মিনিটের ভিতরে খতম, যেখানে মাত্র 500 জন লোক কিনতে পারছে, সেকেন্ড রাউন্ডে কিনতে পারছে 600 জন লোক, যেটা 5-10 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। কারণ তাদের একটা প্ল্যান ছিল, আমি যদি এই কম দামে কিনতে পারি, সামনে আমি সিএক্সে অনেক বেশি দামে বিক্রি করতে পারবো, তাই না? এবং দ্বিতীয় পর্ব হলো ডেক্সে যখন লিস্টিংটা হবে তার কিছুক্ষণ পরেই বা তার একদিন পরে বা সাইটটা চলে আসবে, তাই না? তো সাইট আসার একটা বিগ ইফেক্ট কিন্তু এখানে থাকবে। এমন আছে সাইট আগেও আসতে পারে। তো সাইট আসলে দেখা যাবে এখানে মানুষ অ্যাকাউন্ট করবে, স্লট আপডেট দিবে, প্রচুর এখানে টোকেন বার্নিং হবে। সো তখন ডেক্স থেকে প্রচুর মানুষ এখানে টোকেন কিনবে, কারণ সাইট আসলে ভালো একটা প্রফিট হবে, ভালো একটা দাম বাড়বে, তখন আবার তাদের একটা প্রফিট করতে পারবে। দেন ডিএক্সে যখন লিস্ট হবে, সো ডেক্সে লিস্ট হওয়ার সাথে সাথে যখন মার্কেট কিছুটা ডাউন হবে, সো ওই ডাউন থেকে বা ওই লিস্টিং প্রাইস থেকে লোকাল ইউজাররা ওপেন মার্কেট থেকে হিউজ পরিমাণ এই টোকেনটা বাই করবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে, মানে ডেক্স থেকে। সো এবার কথা হলো যে আর একটা প্রেশার আমরা দেখতে পাবো সিইএক্স, মানে সিইএক্সে লিস্টিংয়ের যখন ডেট দিবে যে আমাদের টোকেনটা, পলি টোকেনটা বাইবিটে লিস্ট হবে বা কুকয়েন লিস্ট হবে। সো ওই কুকয়েনে যে লিস্ট হবে এটা তো কোম্পানি জানাই দিবে যে অমুক দিন হবে। এটা যেদিনই জানাই দিবে ওই দিনই দেখবেন যে ওই নিউজের কারণে, একটা টুইটের কারণে সাথে সাথে টোকেনের দাম ধাম করে এক টানে অনেক দূর বেড়ে গেছে, এরকমটা হবে। ওকে, সো আমি আপনাদেরকে একটা ভিডিও ছিলাম, ভিডিওটা ডিলিট করে দিছি। সো ভিডিওটা দেখাইতে পারলে ভালো হইতো। সো আমি এটা পরে দেখাবো আপনাদেরকে যে এফআরজিএক্সের সময় এরকম যখন সিএক্সের লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, ও এটা ইউটিউবেই পাবেন, আপনি আমাদের C7-এর ইউটিউব চ্যানেলেই পাবেন। ঠিক মার্চ মাসে না যেন ফেব্রুয়ারি মাসে যখন MEXC-তে আমাদের এফআরজিএক্স টোকেনের লিস্টিংটা দেয়, সাথে সাথে ওই দিন টোকেন কী পরিমাণ দাম বাড়ছিল ওটা আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, আমাদের লাইভ মিটিং আছে, রেকর্ড করা আছে। সে একদম এমনি টান মাইরে উঠে গেছে, মানে অবাক হয়ে গেছি আমরা সবাই যে এত পরিমাণ দাম বেড়ে গেছে এক টানে, টু দি মুন, ঠিক আছে, যে এক টানে মার্কেট উঠে গেছে। সো ওই সিএক্স লিস্টিংয়ে সবচেয়ে বেশি পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পাবো। তখন যারা ডেক্স থেকে টোকেন কিনে রাখবে তারা সিএক্সের লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টে বা সিএক্সে যেদিন লিস্ট হবে সেদিন সবচেয়ে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে। সেদিন তারা $500 ইনভেস্টমেন্ট করলে $1000, $2000, $5000 ইনকাম করাও সম্ভব। তবে এই সুযোগগুলো প্রতিদিন আসে না, ঠিক আছে, প্রতি 2-4-5 বছর পর পর আসে। ওকে, সো আমরা লাস্ট এফআরজিএক্সে পাইছি, এখন পাইতেছি পলিন্টিকাতে। পলিন্টিকাতে পাইতেছি শুধুমাত্র পলিন্টিকা সাইড আসবে এই সুবাদে। আর এফআরজিএক্সটা পাইছিলাম ফরসেজের 4 বছর কমপ্লিট হওয়ার পরে বিইউএসডি নেটওয়ার্কে একদম লাস্টে বছরের শেষে এটা লিস্টিং করাইছিল, এই জন্য আমরা পাইছিলাম, বিশাল একটা আপডেট ছিল। সো এখন আমরা পাইতেছি। সো ইন ফিউচার আবার যখন 3-4-5 বছর পরে কোনো সাইট আনবে আমাদের এই ইডিসার অথবা আমাদের এই ফোর্সেস কমিউনিটি, তখন আমরা এরকম কোনো টোকেন পাইলেও পাইতে পারি, নাও পাইতে পারি। তবে এখন আমাদের হাতে পলিন্টিকা বা পলি টোকেন ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, যে একটা ভালো মানে বিশ্বাসের সহিত, যে উইদাউট লস, মানে একটু লসের রিস্কটা কম নিয়ে, হ্যাঁ, একটা ভালো প্রফিট গেইন করার একটা বিগ মোমেন্টাম আমি যদি বলি সেটা হলো এই পলি টোকেন। ওকে, সো আপনারা পলি টোকেন বাই করবেন। আর আমি 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 আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা কিন্তু গতকালকের আগের দিন ইন্দোনেশিয়ান একজনের ইউটিউব ভিডিও আমরা সাবস্ক্রাইব করাই দিছি এবং লাইক কমেন্ট দিয়ে দিছি যে বিদেশিরা কীভাবে কাজ করতেছে, তাই না? সো আমি আপনাদের জন্য একটা ভিডিও ক্রিয়েট করছি যে কীভাবে টোকেনটা বাই করবেন। সো এই টোকেনটা আপনারা আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন, ইউটিউব থেকে কিছু কমেন্ট করে দিবেন, লাভ ফ্রম C7 কমিউনিটি এরকম কিছু লিখে দিবেন। তাতে কি হবে, এই টোকেনটা আমরা নিজেরা যত ভিউ দিতে পারবো, আমরা নিজেরা যত লাইক দিয়ে এই ভিডিওটা র্যাঙ্কিং করাইতে পারবো, তত কি হবে, আমাদের এই টোকেনটা লিখে ইউটিউবে যারা লিখে সার্চ করবে যে পলি টোকেনটা কীভাবে কিনবো, এটা কিনলে কি প্রফিট হবে কি না, হ্যাঁ, সো এই রিলেটেড ভিডিওগুলো তাদের সামনে দ্রুত চলে আসবে। সো আমরা নিজেরাই কি করব, একটা ভিউ করে দিব, মানে একটু ভিডিওটা দেখব, হ্যাঁ, একটা লাইক করে দিব, তাতে আমাদের এই পলি টোকেনটাই অনেক পাম্প করবে। কারণ মানুষ দেখবে এটা সার্চ দিলে ইউটিউবে অনেক ভিডিও আসতেছে এবং ভিডিওতে ভিউগুলো ভালো, ভিডিওতে সাপোর্টও পাইতেছে ভালো। সো যদি এমন হয় পলি টোকেন লিখে সার্চ দিছে যে এমন এমন চ্যানেলের ভিডিও আসছে যেগুলোতে কোনো ভিউ নাই, তখন তো তারা মনে করবে এটা স্ক্যাম, ফেক, তাই না? সেই জন্য আমরা কি করব যে আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেয় আমাদের কমিউনিটি থেকে, সো তাদের সবার ভিডিওগুলো আমরা দেখব,
প্রমোট করে দেবো, কারণ আমাদেরটা তো ফেক না, তাই না? সো আমরা নিজেরা সাপোর্ট করে দিলেই কী হবে, ইউজাররা এই জিনিসগুলো দেখে, পাবলিকরা এই জিনিসগুলো দেখে আরও বেশি ইনভেস্টমেন্ট করবো ওই জায়গার মধ্যে, যে না আসলে এটা তো ভালো ভালো। আর কিছু ভালো ভালো ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওগুলো পাবলিশ করা হতো, আমাদের যদি ওরকম পরিচিত ইউটিউবার থাকতো আমরা বলতাম, কিন্তু আমাদের আসলে ওইভাবে কোনো ইউটিউবার নাই, পরিচিত নাই, আমার নাই। আপনাদের থাকলে আপনারা এটা হেল্প করবেন, যে তারা যদি 2-4-5 মিনিটের একটা ভিডিও বানায় ইউটিউবে দিতে পারে, তাহলে আমাদের টোকেনের ইন ফিউচারটা অনেক ভালো হইতো এবং অনেক ইউজার কিন্তু আমরা পাইতাম। কারণ ক্রিপ্টোকারেন্সিতে নতুন টোকেন বা নতুন কয়েন আসলে অনেক মানুষ এগুলাতে ইনভেস্টমেন্ট করার জন্য খুবই আগ্রহী থাকে, আর সেটা যদি ফোর্সেস কমিউনিটির হয় তাহলে তো ভাই কোনো কথাই নেই, তাই না? সো এই জন্য আপনারা চেষ্টা করবেন সবাই একটা করে ভিডিও মেক করতে এবং ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করতে, এবং যদি আপনাদের কোনো পরিচিত ইউটিউবার থাকে, প্রমোটার থাকে, তাদেরকে দিয়ে আপনারা এই ভিডিওগুলো পাবলিশ করানোর চেষ্টা করবেন। ওকে, সো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর কথাগুলো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি কম্পিউটারে দেখতেছি যে কথা মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু জানাবেন। ভাই কথা ক্লিয়ার আছে, স্ক্রিনও দেখা যাচ্ছে? জি জি ওকে জি ভাই, জি ওকে জি। ওকে, ধন্যবাদ। সো আমি কন্টিনিউ করি। সো এবার আমরা যে জিনিসটা বলতেছিলাম, যে এই পলি টোকেন আপনি কম দামে কিনে বেশি দামে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিংয়ের সময় আপনি বিক্রি করে প্রফিট করতে পারেন। এছাড়াও আরও অনেক প্রফিটের সুযোগ আছে। সেটা হলো কি, সেটা হলো আপনার ডিভিডেন্ড আর হলো সাইট। হ্যাঁ, টোকেন থেকে আপনার ডিভিডেন্ড ইনকাম পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডিভিডেন্ড ইনকাম পাইতে গেলে আপনার যদি ওয়েবসাইটের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে ভাই। ডিভিডেন্ড ইনকাম যদি আপনি পেতে যান, আচ্ছা বলে ব্যাগ, এই যে দেখেন ডিভিডেন্ড ইলিজিবিলিটি। সো ইজিবিলিটি আপনার এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আপনার অবশ্যই একটা পলিটিকাতে পিআইডি থাকা লাগবে। পিআইডি দ্যাট মিন্স পলিটিকার আইডি থাকা লাগবে, ঠিক আছে? এবং আপনার ট্রাস্ট ওয়ালেটে আইডি থাকার পরেও আপনার ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম 10 মিলিয়ন টোকেন থাকা লাগবে। 10 মিলিয়ন টোকেন আর কত, মানে 1 কোটি টোকেন, তাই না? 10 লাখই হলো 1 মিলিয়ন, তার মানে 10 মিলিয়ন টোকেন যদি আপনার থাকে, তাহলে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার হইতে পারবেন। তো এখানে একটা মজার বিষয় আছে, আমরা কোরনেক্সে একটা জিনিস দেখছিলাম। কোরনেক্সে আমরা যদি কিছু এক্সাম্পল দিই যে ডিভিডেন্ড ইনকামটা কেমন পাওয়া যাবে, অনেক ভালো পাবেন। কেন পাবেন আমি বলতেছি। কারণ আপনার মিনিমাম 10 মিলিয়ন টোকেন যদি না থাকে, তাহলে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার না, হতে পারবেন না, আপনি ইনকাম পাবেন না। এখন ভাই 10 মিলিয়ন টোকেন কিনতে তো অনেক টাকা লাগবে, তার মানে সবাই তো এটার হোল্ডার হইতে পারবে না, কিন্তু যারা হইতে পারবে তারা ভালো ইনকাম করতে পারবে, কারণ ইউজার কম, কম্পিটিটর কম, যার কারণে যারা হইতে পারবে তারা ভালো ইনকাম করবে। কিভাবে? এবার দেখেন, আমি নিজেই তো হোল্ডার হব এবং হোল্ডার হয়েই আছি, আমি তো টোকেন বিক্রি করতেছি না, তাই না? তো আমারটা তো নিশ্চিত। তো এরকমভাবে আরও কত মানুষ আছে না? তাহলে প্রতি 10 মিলিয়নে আপনি একজন হোল্ডার, তাহলে আপনার কাছে যদি 20 মিলিয়ন থাকে, তাহলে আপনি ডাবল ইনকাম পাবেন। যদি 30 মিলিয়ন থাকে, ট্রিপল ইনকাম পাবেন, তাই না? বিষয়টা তো এরকমই। টোকেন যত বেশি হোল্ড করা আপনার কাছে থাকবে, তত বেশি আপনি ইনকাম পাবেন। তাহলে 10 মিলিয়ন টোকেনের দাম কত? 5 মিলিয়নের দামই তো আমরা হিসেব করলাম কত, $324, তাই না? ধরলাম 300-600 ধরি অ্যাটলিস্ট, যেহেতু পোল টোকেনের দাম কমছে। আমরা লাস্ট 2 দিন আগে যখন মিটিং করাইছি, তখন আমরা বলছিলাম যে কোম্পানির শেয়ার হোল্ডার হইতে গেলে মিনিমাম $800 দিয়ে আপনার পলি টোকেন কিনতে হবে একটা শেয়ার হোল্ডার হইতে গেলে। কিন্তু আজকে যদি আপনি একজন কোম্পানির ডিভিডেন্ড হোল্ডার হইতে চান পলিটিকা সাইটের, তাহলে আপনি সেটা মাত্র 600, অলমোস্ট $680, অলমোস্ট $680 খরচ করলে আপনি 10 মিলিয়ন টোকেন কিনতে পারেন। এখন আপনারাই বলেন, $680 দিয়ে কতজন হোল্ডার হইতে পারবে? অনেক বেশি না, খুব কম মানুষ। তাইলে যারা খুব কম মানুষ হোল্ডার হবে, তারা কি বেশি ইনকাম পাবে না? বেশি পাবে। কিছুদিন আমরা দেখছিলাম এই যে মেটাপ্রো স্পেস, সো মেটাপ্রো স্পষ্ট, সো মেটাপ্রো স্পষ্টতে আমরা দেখছিলাম একদম স্পষ্ট ক্লিয়ার, যেখানে সবাই স্যালারি পায়। হ্যাঁ রে ভাই, সবাই মান্থলি স্যালারি পাবে। কিভাবে?
পাঁচটা স্লট আপডেট দিলেই, এত সোজা। তখন আমরা লাইভ মিটিংয়ে কী বলছিলাম, একটু রুকো যারা, সবুর করো, কয়টা মাস যাক, তারপরে দেখবো কীভাবে কোম্পানি স্যালারি দেয়, ঠিক আছে? তো এখন দেখেন ওই পাঁচটা স্লট আপডেট করতে $100-200 খরচ হতো, এখন সবাই এটা করতে পারে। তো সবাই স্লট আপডেট করা শুরু করছে, একজন একটা আইডির পিছনে আরেকটা আইডির পিছনে আরও 20-30টা আইডি খুলে মনে করেন যে স্যালারি নেবে। এখন মাস শেষে কোম্পানি স্যালারি দেয় $1 করে, 50 সেন্ট করে। তাহলে কী হইলো? তো এই স্যালারি দিয়ে লাভ কী, তাই না? সে এখন কথা হলো যে আপনার এই জিনিসটা বুঝতে হবে যে বাঙালি ফাও পাইলে আলকাতরাও খাইতে চায়। সো আমি আপনাদেরকে এখানে ডিভিডেন্টের জন্য বলতেছি না, কারণ ডিভিডেন্টে তো আমি সবাইকে ঢুকাইতে পারবো না, কারণ $680 লাগবে। এখন যদি আপনি ডিভিডেন্ড ইনকাম পেতে চান পলি টোকেনের সাইড থেকে, তাহলে তো আপনার $680 গুনতে হবে। এটা তো সম্ভব না সবার জন্য। 1000 জনের ভিতরে একজন পাইতে পারে, একজনের সম্ভব হইতে পারে যে আমি $680 দিয়ে ডিভিডেন্ডে ঢুকবো, 1000 জনের ভিতরে এখন। আর যখন ডেস্কে লিস্ট হবে তখন তো এই জিনিসগুলো আরও স্পষ্ট থাকবে, কারণ তখন সাইট চলে আসবে, তখন অনেকেই ডিভিডেন্ড ইনকাম রিসিভ করবে, ওইটা আরও বেশি ভাইরাল হবে। তখন তখন যদি আপনি বলেন যে আমি এখন কোম্পানির এই যে ফ্রি ইনকামের যে একটা অপরচুনিটি, 10 মিলিয়ন টোকেন হোল্ড করে ডিভিডেন্ড পাওয়া, এইটার মধ্যে আমি ঢুকতে চাই, তখন আপনার কি হবে? তখন তো আপনি আর এই $680 পাবেন না, তখন আপনার 1200, 1500, 2000, $5000 লাগতে পারে। ইয়েস অর নো? তাইলে দেখেন, তাইলে কোম্পানির শেয়ার হোল্ডার খুব সামান্য কিছু মানুষই হইতে পারবে, আর যাদের এইরকম বড় ডলার ইনভেস্টমেন্ট করতে পারবে, আর যারা লিস্ট হওয়ার পরে বা সিএক্সে যাওয়ার পরে হইতে চাইবে, তখন তো তাদের আরও বেশি টাকা খরচ হবে, তাই না? সো এইখানে একটা জিনিস স্পষ্ট যে ডিভিডেন্ড ইনকামটা থেকে অ্যাটলিস্ট প্রতি মাসে আপনারা $100, $50, $20, 200, 500, $1000 ইনকাম করতে পারেন, বলা যায় না। $1000 পর্যন্ত আপনি প্রতি মাসে মাসে ফ্রি একটা স্যালারি নিতে পারেন। তবে বুঝতে হবে যে এটা আসলে এটার মানে গভীরতাটা কতটুকু। দেখেন আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এখানে কোম্পানি দিবে, কিন্তু সবাই কিন্তু নিতে পারবে না। সো যারা পারবে তারা তো পারলই, আর যারা পারবে না তাদের জন্য কিন্তু এখানে সাইট আছে। দেখেন সাইটের তারা একটা অনলাইন নাম দিছে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম। সো এটা জাস্ট সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, দ্যাট মিন্স অনলাইনে মাইনিং করে প্রোগ্রামের মাধ্যমে কিছু ইনকাম করা। মাইনিং, দ্যাট মিন্স মাইনিং মানে কি? মাটি খোঁড়া। তাহলে মাটি খোঁড়ার কাজ তো অনেক কঠিন, তাই না? সো কঠিন কাজটাই হলো নেটওয়ার্ক বিল্ড আপ করা, টিম তৈরি করার। আমরা যে জিনিসটা করি সব সময় অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটার জন্য আমাদের জন্ম, লাস্ট 4 বছর ধরে ফোর্সেজেই করতেছি, ওইটা আমাদের কাছে এখন পানি ভাত, দুধ ভাত। সো ওইটা আমাদের এখানে নিচের দিকে যদি আমরা যাই, ওইটা হলো পলিন্টিকা। সো ওইটাই হলো মেইন, যে তারা ওইটাকেই বলতেছে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, যেটা পলিন্টিকা সাইট মানে ইনভেস্টমেন্ট সাইট প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে আপনার আইডিটা দেখতে এরকম হবে, যেখানে আপনি একটা ছবি লাগাইতে পারবেন, একটা নাম দিতে পারবেন, যেখানে আপনার আজকে একজনকে রেফার করছেন ওইটা শো করবে যে আজকে আপনি একজনকে জয়েন দিচ্ছেন, এবং আপনার টিমে 2টা মেম্বার নতুন জয়েন করছে, সেটা আপনি দেখতে পারবেন যে আপনার টিমে এতজন জয়েন করছে। আপনি টোটাল এখান থেকে $500 ইনকাম করছেন, এটা আপনার ওয়ালেটে শো করবে যে আপনার টোটাল $500 ইনকাম। আজকের দিনে আপনার $10 ইনকাম হয়েছে, ওটাও কিন্তু লাস্ট 24 ঘন্টায় একটা হিস্টোরি আকারে শো করবে, ঠিক আছে? নীল কালারের, অ্যাজ লাইক ফোর্সেজের মতো। আর ফোর্সেজের মধ্যে আমরা যদি দেখি 6টা প্রোগ্রাম, X3, X4, XXX, X গোল্ড, X কোর, ম্যাক্স কোর, এরকম 6টা প্রোগ্রাম। কিন্তু এই পলিন্টিকা সার্ভারে আপনি মাত্র 2টা প্রোগ্রাম পাবেন, একটা হলো ডুও, একটা হলো কোয়াট্রো। সো ডুওটা হলো আপনার শুধু ওয়ার্কিং, যে যত বেশি রেফারেল করতে পারবে সে তত বেশি উপার্জন করতে পারবে। আর কোয়াট্রোর ভিতরে হলো নন ওয়ার্কিং, মানে যে যত ভালো স্লট আপডেট করে রাখবে। সো আপলাইন যত ভালো কাজ করবে, আপলাইনের সেলস থেকে আপনিও একটা ইনকাম পাবেন। আপনার আপলাইন ভালো কাজ করছে, আপলাইনের টিমের লোকজন ভালো কাজ করছে, ওখান থেকে আপনি একটা ফ্রি ইনকাম পাইলেন, $5, $10, $20। আপনার যেমন স্লট লেভেল আপডেট করা থাকবে ওরকম আপনি ফ্রি ইনকাম করতে পারবেন এখান থেকে। সো মাত্র 2টা স্লট নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। সো এই জন্যে আপনাদেরকে কী করতে হবে? নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে। খুব শীঘ্রই আমরা রেফারেল লিঙ্ক পেয়ে যাব, সাইট পেয়ে যাব ইনশাল্লাহ। সো এমনও হইতে পারে, আমি আপনাদেরকে একটা আইডিয়া করে দেই, যে আমরা এরকম একটা নিউজ পাইছিলাম, জাস্ট আমরা একটা সহজ সিস্টেম আমি আপনাদেরকে যদি বলে দেই, যে নতুন একটা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমাদের এখানে লগ ইন করতে হবে। সেমভাবে আমরা যে পলি টোকেন কেনার জন্য যেভাবে আইডিটা রেজিস্ট্রেশন করছিলাম, সেমভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম কিছু পোল ডলার থাকা লাগবে। মানে সেটা হতে পারে 10 সেন্ট,
হতে পারে মাত্র 5 সেন্ট মানে 5 টাকা এরকম, হতে পারে $1। মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে জমা রাখবেন। নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলে কিছু পোল ডলার এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আর ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনারা এইভাবে খুলবেন, মাল্টি কয়েন ওয়ালেটে, মানে এরকম যেন দেখতে হয়। এই যে দেখতে এরকম ট্রাস্ট ওয়ালেটগুলো সাদা সাদা কালারের, এটার ভিতরে এই ক্রিপ্টোকারেন্সির জগতে যত নেটওয়ার্ক আছে, বিটকয়েন থেকে শুরু করে বিএনবি চেইন, পলিগন, ইথেরিয়াম, টন, সব কিছু এখানে আছে, মানে একের ভিতরে সব। সো এই ওয়ালেটগুলো আপনারা ইউজ করবেন, এটাকে বলা হয় মাল্টি কয়েন ওয়ালেট। সো এই ওয়ালেটগুলোর ভিতরে আপনি সব ক্যাটাগরির নেটওয়ার্ক পেয়ে যাবেন। ওকে, সো এই ওয়ালেটের ভিতরে আপনি এই পোল ডলারটা অ্যাড করে এখানে কিছু পোল ডিপোজিট করে, সেমভাবে আমরা যেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম রেফারেল লিঙ্ক দিয়ে, ব্রাউজারে আমরা সার্চ করছি, এখানে আমরা যে যার মাধ্যমে আসছি, যেভাবে আমরা ফোর্সেজে ছিলাম, কোরনেক্সে ছিলাম আমাদের টিমে। সো আপলাইনের কাছ থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে এখানে সার্চ করবেন। ওকে, সো রেফারেল লিঙ্কটা এখানে সার্চ করে আপনি জাস্ট এরকম একটা আইডি ক্রিয়েট করবেন। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে 3 ডটে আমরা চাপ দিব, 3 ডটে চাপ দিয়ে এখানে পলিগন নেটওয়ার্কটা দিব, এখানে পোল লেখা আসতে পারে, ম্যাটিক লেখা আসতে পারে, এটা চাপ দিয়ে দিব। এটাতে চাপ দিয়ে তারপরে এখানে কানেক্ট ওয়ালেট করে দেন আইডিটা অ্যাক্টিভেট করব। ওকে, আর এই আইডিটাই মূলত আমাদের যে সাইট আসতেছে পলিটিকা, এই সাইটের ভিতরে আমরা কাজ করতে পারবো। সো আমরা এরকমের সিস্টেম এই প্রথম দেখলাম হয়তো, যে সরাসরি ওয়েবসাইটে আইডি রেজিস্ট্রেশন করলেই পলিটিকার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে, কিন্তু স্লটটা যখন আপডেট করা শুরু হবে তখনই তো আসলে ইনকামের পালা, তাই না? তো স্লটের সিস্টেমটা যখন আসবে তখন আপনার আপলাইন আগে স্লটটা আপডেট করবে, তারপরে আপলাইনের কাছ থেকে বলে আপনি আপডেট করবেন, এভাবে একের পর একে আপডেট করব। ধরেন আপনার টিমে 10 জন মেম্বার আছে বা 5 জন সদস্য আছে, এখন তারা যদি আপনার আগে আপডেট করে তাহলে কি হবে? এই ইনকাম চলে যাবে কোম্পানির কাছে, তাহলে আপলাইন টিম করে কী লাভ, তাই না? সো আপলাইন আগে স্লট আপডেট দিবে, তারপরে আপলাইনের রেফারে আপনি আছেন, আপনি আপডেট দিবেন, তারপরে আপনার টিমে 5 জন আছে তাদেরকে বলবেন, তাদেরটা কল স্ক্রিন শেয়ার করে গ্রুপ করে আপডেট করে দিবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা কি করব? আপডেট করব, কিন্তু আইডিটা আমরা আগে থেকেই খুলে রাখবো। সো আমরা এইভাবে করে একটা নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলে, কারণ দেখেন আমরা আগে কি করছি, টোকেন কেনার জন্য আমরা যে ট্রাস্ট ওয়ালেট খুলছি, সো এইটা দিয়ে কিন্তু আমরা যে পলিটিকাতে অ্যাকাউন্ট করব, কাজ করব, এরকম কোনো প্ল্যান করি নাই, তাই না? সো এই জন্যে কিন্তু আমাদের কাছে কিন্তু একাধিক ট্রাস্ট ওয়ালেট কিন্তু সবারই আছে। দেখেন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে আমার এখানে অনেকগুলো কিন্তু ওয়ালেট, অনেকগুলো, অভাব নাই। তো সেমভাবে আপনি কি করবেন, একটা নিউ ট্রাস্ট ওয়ালেট খুলবেন এখানে প্লাসে চাপ দিয়ে। ওকে, সো ওই নিউ ট্রাস্ট ওয়ালেটটার মধ্যে আপনি কি করবেন, নতুন একটা পলিটিকা আইডি ক্রিয়েট করার জন্যই ট্রাস্ট ওয়ালেটটা খুলবেন। আবার যদি এমন হয় যে এখনও এমন কোনো ট্রাস্ট ওয়ালেট আছে যেটা দিয়ে আপনি পলি টোকেন কেনেন নাই, কিন্তু আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট আছে, কিন্তু ওইটা দিয়ে আপনি আমাদের পলিটিকার সাইটে কাজ করতে পারবেন। ওইটার ভিতরে হালকা কিছু পোল ডিপোজিট করে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখবেন, ঠিক আছে? আপলাইনের কাছ থেকে রেফারেল লিঙ্ক পাওয়ার পরে ওইভাবে করে দেন ওই আইডির ভিতরেই যখন কোম্পানি সাইট নিয়ে আসবে, প্রোগ্রাম চালু হয়ে যাবে, তখন স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রামগুলো আপডেট করব। আপলাইনরা আগে স্লট আপডেট করবে, আপলাইন স্লট আপডেট করার পরে আপনি আপডেট করবেন। সো এইখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো প্রতিটা আপডেটের মতোই, যে আপলাইন, তাই না? সো আপনার উপরে যে আপলাইন আছে, আপনি যদি ওনার আগে লেভেলটা আপডেট করেন, আগে বিষয়টা বোঝার ট্রাই করেন, দেখেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আপনার আপলাইন দ্যাট মিনস আপনার বস, তাই না? বসের আগে যাওয়া যাবে না, এটা কিন্তু আমরা সবাই জানি যে বসের আগে যাওয়া যাবে না। এখন আপনি বসের ডাউনে আছেন, মিস্টার এ আলম ভাই, সে এখন কি করলেন, আপলাইন এখনও আপডেট করে নাই, কিন্তু আপনি আগে একটা স্লট আপডেট দিয়ে দিলেন। তো কি হবে, আপনার এই আইডিটা এমন একজন লোকের আইডির সাথে গিয়ে ম্যাচ করবে, যে লোকের কোনো না আছে টিম, না আছে পার্টনার, কিছু নাই, মানে ইনঅ্যাক্টিভ। সে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি এই কারণে যে কমিউনিটিতে যত মানুষ অ্যাকাউন্ট খুলবে ওখান থেকে যা ফ্রি ইনকাম আসবে যেন ওনার কাছে কিছু আসে, এরকম ফ্রি ইনকামের আশায় সে আইডি খুলছে। সো ওনার আইডির ভিতরে গিয়ে আপনারটা ম্যাচ হবে। এখন উনি যতক্ষণ পর্যন্ত রেফার না করবে ততক্ষণ মধ্যে আপনি কোনো ইনকাম পাবেন না। তাহলে লাভ হইলো কি, আপলাইনের আগে আইডি খুলে ডলারগুলো জলে গেল না। সো এই ভুলটা কেউ করবেন না। এইটা জাস্ট আমি সিম্পলভাবে বুঝাই দিছি, এইটা ম্যাট্রিক্স সিস্টেমটা এরকম ভাই। ব্লকচেন আপনাকে ইনকাম দিবে, বুঝেন,
ব্লকচেইন আপনাকে ইনকাম দিবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে দিবে? অবশ্যই একটা সিস্টেম আছে, অবশ্যই সিস্টেমে না থাকলে তো আপনার ইনকামটা আসবে না। সো আপনি আপনার যে আপলাইন সে রেফার করবে, সে কাজ করবে, সে ওয়ার্ক করবে, সে টিম মিটিং করবে, সব করবে, তার টিম আছে, তার রেফার আছে, সে প্রফেশনালি কাজ করে। এখন ওনার আন্ডারে আপনি জয়েন করছেন ঠিকই, কিন্তু স্লট ওনার আগে আপডেট করে দিয়েছেন, ওনার স্লটের ভিতরে আপনার আইডি নাম্বার নাই, তাই না? সো আপনি দেখেন যারা যারা ফোর্সেজে কাজ করেন, যা বিভিন্ন সার্ভার যখন কাজ করেন, দেখবেন স্লটের মধ্যে গোল গোল ঘর থাকে এবং প্রতিটা ঘরে কিন্তু নাম্বার থাকে 1 2, হ্যাঁ, 5, এরকম নাম্বার থাকে, নাম্বার ম্যাচিং করে। তো এই যে নাম্বার ম্যাচিংয়ের সিস্টেমগুলো, আপনার আপলাইনের আইডির মধ্যে যদি আপনার আইডি নাম্বারটা ম্যাচিং না করে, তাহলে কি আপনার কাছে ইনকাম আসবে আপলাইনের টিম থেকে? কোনো দিনও তো আসবে না। সো এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আপলাইন উনি আপডেট করছে, আপডেট করার পরে তো সে একটা গ্রুপে বলবে যে আমি আপডেট করছি বা তোমরা করো, বা তো সে আপনাকে মেসেজ দিবে বা যাই করে, তখন আপনি তাকে কি বলবেন যে ইয়েস আমি আপডেট করছি, এবার তোমরা আপডেট করো, তুমি আপডেট করো, তারপর তোমার টিম আপডেট করবে, এভাবে করবে। সো তবেই কিন্তু আপনার কি হবে, ফ্রি ইনকামের যে একটা আশা বা নন ওয়ার্কিংয়ের যে একটা প্রত্যাশা, ওটা আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর নন ওয়ার্কিংয়ের আশা অনেক বেশি করবেন না, কারণ অনেক বেশি আশা করার পরে না পাইলে অনেক কষ্ট লাগে। তবে এইখানে যেহেতু একদিনে একটা আইডিয়া আসবে, সার্ভার আসবে, একটা ম্যাট্রিক্স আসবে, হিউজ পরিমাণ মানুষ একত্রে এই জিনিসটা আপডেট করবে, স্লট আপডেট করবে, জয়েন করবে, হিউজ স্লট অ্যাক্টিভেট হবে। আমি নিজে প্রায় $300 দিয়ে স্লট আপডেট করব। তখন এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু আবার একটা ফ্রি ইনকামেরও অপরচুনিটি থাকবে। সো আমাদের এই গ্রুপটা ওপেন করা থাকবে, দেখবেন আপনারা এখানে অনেকেই শেয়ার করবে যে এক একজন কী পরিমাণ ইনকাম করতেছে আমাদের এই পলেন্টিকা সার্ভার থেকে। সো আপনারা সাইট আসার আগে অবশ্যই পিডিএফ পাবেন, পিডিএফের জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। অবশ্যই সাইট আসার আগে আমরা সাইটের পিডিএফ পাবো, যে কোন স্লটের দাম কত, কত টাকা লাগবে আইডি খুলতে, কত ডলার লাগবে, কত পল লাগবে, এই জিনিসগুলো। সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং খুব দ্রুত আমরা যে কোনো সময় পিডিএফটা পেয়ে গেলেই কিন্তু আমরা আরও জোরালোভাবে লাইভ মিটিংগুলো টিম ওয়ার্কিংয়ের জন্য করতে পারবো। ওকে। আর টোকেন, পলিটোকেনের লিস্টিং হলো জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের আগে, আল্লাহ ভরসা। তো এর মধ্যেই আমরা টোকেনের লিস্টিং দেখতে পাবো বা লিস্টিং সম্পর্কে একটা ফিক্সড ডেট পাবো, আর এর ভিতরেই আমাদের সাইট চলে আসবে আশা করি। ওকে। সো আপনারা সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য ডলার রেডি করার চেষ্টা করেন এখন থেকেই। আমি আরও এটা 3 দিন আগে থেকেই আপনাদেরকে বলছি, আমি জানি না আপনারা কতদূর কী করছেন। সো সাইট আসার আগেই আপনারা ডলারটা রেডি করেন, কারণ সাইট আসার সাথে সাথেই আমাদের স্লটগুলো আপডেট দিতে হবে সবাইকে। সো আমরা যেভাবে আছি সেভাবে আপলাইনদের আন্ডারে অ্যাকাউন্টটা করে অবশ্যই নিজেদের টিমটাকে ওভাবে সেট আপমেন্ট করবো, দেন আমরা স্টেপ বাই স্টেপ সবাই এক সারিতে স্লট আপডেট করব। ওকে। সো আমাদের এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, যে কোনো প্রশ্ন শেয়ার করবেন। সো আমাদের আলোচনা এখানেই শেষ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন শেয়ার করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্রদীপ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আছি ভালো। এটা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। যে বিষয়টা বললেন না, এই পলিটোকেন না, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা পলিটোকেন আমি কিনছি, কিন্তু এই জায়গায় যে একটা সাইট বের হবে, এই জায়গায় যে এটা অ্যাকাউন্ট খুলতে হবে না, এটা কত ডলার লাগতে পারে? ডলারটা যে কালেক্ট করে আমাকে রাখতে বললেন। এটা ধরেন আপনি যত ডলার দিয়ে আইডি খুলবেন অত ডলারই লাগবেন। আপনি কত ডলার না, নিজে কত ডলার লাগবে? প্রসেসে তো $13 লাগে বর্তমানে অ্যাকাউন্ট করতে, কিন্তু ওই সাইটটা বের হলে কত ডলার তার আগে কালেক্ট করে রাখতে হবে। এইটা তো পিডিএফ না আসলে বলা যাইতেছে না, তবে ইডি স্যার যেটা বলছে $15 থেকে $20 মতো লাগবে মিনিমাম। 15 থেকে মানে $20 পলি ডলার লাগবে। পলি না, পোল। পোল ডলার লাগবে, 15 থেকে $20। জি জি, রাইট। হ্যাঁ, কত করে রেট আছে পোল ডলারে বর্তমান? মানে পোল ডলার বুঝলাম না। হ্যাঁ, পোল ডলার আপনি যে অ্যাকাউন্টটা বের হবে, সাইটটা বের হবে, তার থেকে আপনি যে বললেন মিনিমাম 15 থেকে $20 মানে লাগতে পারে। পোল ডলার কত টাকা করে মানে নিতে পারবে? ও, টাকার হিসাব করলে
হ্যাঁ, মানে এক পোল ডলার কত টাকা করে? এক পোল ডলার তো 50 সেন্টের মতো। আপনার $1 আপনি 2 পোল পাবেন। এটা বিএনবির মতো হিসাব এক কিছু না। ডলারে 2 পোল পাবো, মানে যে 2 পোল দিয়ে এটা আমি আমি বলি মানে ওরকম মানে 15 থেকে 20 পোল লাগবে। না না এরকম না, এটার হিসাবটা কিছুটা বিএনবির মতো। সাপোজ ধরেন আপনি আমার 1000 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে আপনি বলছেন ভাই 1000 টাকায় যতটুক বিএনবি হয় আমার পাঠাই দেন, সেটা যতটুক ডলার পরিমাণ হয়। এটা বিএনবির মতো আপ ডাউন করে তো। বিএনবি যেরকম একটা আনস্টেবল কারেন্সি, সেমভাবে পোলও একটা আনস্টেবল কারেন্সি। পলিগন আমি আমি বলতে চাচ্ছিলাম কি প্রপারলি জিনিসটা মানে এই যে সর্বনিম্ন অ্যাকাউন্ট করতে মানে সবার নিচে 15 থেকে 20 পোল লাগে। পোল না, $20, এটা ডলারের হিসেব। 20 ডলার কি ডলার লাগবে এটা? এটা ডলারের নামটা হলো পলিগন ডলার, মানে পোল ডলার। এটা কি লিস্টিং হইছে? আমি আগে থেকে কিনে রাখতে পারবো এখন? হ্যাঁ, এটা তো বাইন্যান্সের টোকেন, এটা তো আপনার আরও 5-10 বছর আগের টোকেন। ম্যাটিক নাম ছিল আগে, ম্যাটিক, এখন পোল। না আমি কিনে রাখলাম, দেখা যাচ্ছে যে সময় আপনি আপনার যে সাইটটা বের হলে তো ডিমান্ডটা তো বের বাইরে যাবে না? হ্যাঁ, আপনি এখন থেকে কিনে রাখতে পারেন। সেক্ষেত্রে কিভাবে বাই সেল করবেন ভিডিও দিব নাকি? আমার কাছে ভিডিও আছে ভাই, শর্ট ভিডিও। স্লটের ব্যাপারে একটু যদি বলতেন, স্লটটা কি দুইটা ঘর, X1 X2? রাইট, স্লটে 2টা ঘর, মাত্র 2টা প্রোগ্রাম, মানে 2টা প্রোগ্রাম। এটা কি আমাদের ফোর্সেসের মতন মার্কেটিং করতে হয় ভাইবো? ফোর্সেজের মতো মার্কেটিং করতে পারবেন, নন ওয়ার্কিং পাবেন, আপলাইন থেকে পাবেন, হ্যাঁ রেফার থেকে পাবেন, টিম থেকে পাবেন, এরকমের সিস্টেম। বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার বুঝতে পারছি। ধন্যবাদ প্রদীপ ভাই। আমি তারপরে গ্রুপে ভিডিও দিয়ে দিছি, ভিডিওটা দেখে আপনি পোল ডলার ডিপোজিট করতে পারেন। ওকে, আর যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আলোচনার ভিতরে একটা কথা ক্লিয়ার করে দিলেন না ভাই। আনিস ভাই বলেন, শুনতে পাচ্ছি। আনিস ভাই বলেন আগে। আপনি মিটিং এ একটা জিনিস ক্লিয়ার করে দিলেন না, আর ওই যে ডেস্ক লিস্টিং ট্রেডিং প্রাইসের ভিতরে লেখা আছে, ওটা দিয়ে আপনার অ্যাকাউন্টে যতটা পলি আছে এটা গুণ করে একটা রেজাল্ট বের করলেন, বাট ওই পাবলিক লেভেলের এখানে অন্যরকম রেজাল্ট দেখাচ্ছে। এটা ক্লিয়ার করে দিলেন না। পাবলিক সেলের এখানে রেজাল্ট আছে, পাবলিক সেলের এখানে কত আছে রেট? এখানে 0.329 আছে না, এটা দিয়ে গুণ দিলে আপনার একটা ওয়ালেটে যতগুলো টোকেন আছে এটা গুণ দিলেন, একরকম রেজাল্ট আসলো। আবার পাবলিক সেলে আপনি ওইটাই কিনতে চাচ্ছেন, একরকম রেজাল্ট আসবে। ক্লিয়ার করে দিলেন না। হ্যাঁ, এটার কারণ আছে, আমি বলি। এটার কারণটা হলো কি, আমরা এখন পাবলিক সেল থেকে যে টোকেনটা কিনতেছি এটা কিন্তু আমরা ডেক্স লিস্টিংয়ের প্রাইসে কিনতেছি না, আমরা কিনতেছি 0.408, যেটা আমরা প্রি সেলের একদম লাস্ট স্লট কিনছিলাম 1 মিলিয়ন টোকেন 0.407, আর পাবলিক সেল থেকে কিনতেছি 0.408। সো এই রেটে এখনও পর্যন্ত যারা টোকেনটা কিনবে ডেক্স লিস্টিংয়ের সময় বা সিএক্স লিস্টিংয়ের সময়, তারাও বিগ একটা প্রফিট করতে পারবে ওই ডেক্স লিস্টিংয়ের প্রাইসে। এই দুইটা প্রাইস আপনার কখনোই মিলবে না যতক্ষণ পর্যন্ত টোকেন লিস্ট না হবে ভাই। কারণ পাবলিক সেল প্রি সেলের একটা অংশ, এরাও কম দামে কিনতেছে। যখন সবার টোকেনটা মিলে একসাথে লিস্টিং করে দিবে, একদম ওপেন মার্কেটে ডেক্সে লিস্ট করে দিবে, তখন মূলত ওই প্রাইসটা হিট করবে 0.302968, যেটা এই প্রাইসটা হিট করবে। সো এইটার সাথে তো আপনি এখন হিসাব গরমেল থাকবেই, তাই না? কারণ এখনও তো টোকেন লিস্ট হইতেছে না, এখন জাস্ট আমরা কোম্পানি থেকে কম দামে কিনতেছি ভাই, কথা বুঝছেন? তাহলে তো ভাই 7 থেকে অনেক মোটিভেট হয়ে যাবে। আরে ভাই সাইব ভাই। হ্যালো হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট, আইনুল ইসলাম ভাই, আমি জাস্ট আনিস ভাইয়ের সাথে কথাটা শেষ করি। আনিস ভাইয়ের কথা কিন্তু ভাই ক্লিয়ার আসতেছে না, আপনি মনে হয় হেডফোনে বা কোনো একটা সমস্যায় আছেন, কথা মানে অনেক স্লো আসতেছে। আমি বলতেছি ভাইয়া, তাহলে তো 7 কমিউনিটি থেকে সাইদুর ভাই, আরিফ ভাই, হাসান ভাই, এই 50% তো ক্ষতি করতে। না, বিষয়টা আসলে এমন না, তবে হ্যাঁ যারা ভালো কাজ করতেছে, যারা ভালো ওয়ার্কিং করতেছে, তারা তো একটু ভালো প্রফিট করবেই। হ্যাঁ, আর যাদের কাছে টোকেন বেশি আছে বা যারা বেশি রিস্ক নিয়ে কিনছে, তারা অবশ্যই ভালো প্রফিট করবে আল্লাহ ভরসা। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করে তাই, এখন বলা যাচ্ছে না, ঠিক আছে?
হ্যালো ভাই। জি, আনিউল ইসলাম ভাই বলেন, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, ওই যে হচ্ছে ডিএক্সে টোকেনটা পলি টোকেনটা লিস্টিং কবে হচ্ছে?